হ্যালো এভরিওয়ান, আজকে এই যে একদিনের জন্য হঠাৎ করে চলে গেলাম বাবার বাড়ি। কি কারণে গেলাম আর গিয়ে কি কি করলাম সেইগুলা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইলো। কয়েকদিন আগে যারা আমার আগে থেকে ভিডিওগুলা দেখেন তারা হয়তো দেখছেন আমার মেয়ে একটা অকাজ করছিল, নাকের ভিতরে ওই যে ব্যাটারি দিছিল সেটার থেকে নাকের ভিতর জানি না কি হয়েছে। সারা দিনের বেলায় তো ভালোই থাকে, খেলাধুলা করে ওর কাজ ওই করে আর কি, যা বাচ্চারা করে খেলাধুলা মোবাইল দেখা সবকিছুই করে, কিন্তু রাত্রের বেলা হইলে আর কি নিঃশ্বাস নিতে পারে না, আর কি শুইলে নিঃশ্বাস নিতে পারে না, ওই নাকটা মনে হয় কি বন্ধ হয়ে গেছে গা। নিজেও অনেক কষ্ট করে আর আমাদেরও ঘুমাইতে দেয় না। বাচ্চারা কেন যে এত অকাজ করে একটু শান্তি দেয় না। এই তো বাবার বাড়ি চলে আসছি আর বরখাটা খুলে এখন ওই যে বোনের ঘর বাড়ি করতেছে সেগুলা একটু দেখতে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। একদমই বাড়ি ঘরের কি অবস্থা সেগুলা মুখে আপনারা ইগনোর করবেন, কারণ একদিন আমাদের বাড়িগুলা অনেক গোছানো ছিল, কিন্তু এখন তো বাড়িঘর করতেছে, বাড়িঘর সব আউলা ঝাউলা হয়ে রয়েছে, ভীষণই খারাপ অবস্থা ঘর বাড়ির পুরা। আর বাবার বাড়িতে আসলে মাছ দুয়ারে এই যে একটা আলমারি দেখলেন, এই আলমারিটা যে কত যত্নের আমার মার ছিল। আমার মা একদিন এই আঁচল দিয়া মুইসা মুইসা আলমারিটা রাখতো, কিন্তু এখন সে এতটাই অবহেলিত রয়েছে, দুয়ারের মাঝখানে পড়ে রয়েছে, কেউ যত্ন করার কোনো কিছু নাই। 2 দিন পরে হয়তো এটাকে কেটে কুটে লাকড়ি বানিয়ে ফেলবে, কিচ্ছু করার নাই। যার জিনিস সে যদি না থাকে তাহলে তার জিনিসের কোনো মূল্য থাকে না, এইটাই তার বাস্তব প্রমাণ। এদিকে আমার বোনের এই যে ঘরের এই অবস্থা, আজকে থেকে আবার কারেন্টের মিস্ত্রি কাজ করতেছিল, সাথে স্যানিটারি মিস্ত্রিরাও কাজ করবে, তারপরে দরজা জানালা এগুলা যা আছে সবকিছুই আর কি আজকে নাকি লাগাবে, মিস্ত্রি আসবে, হয়তো আজকে না করলো কালকে আর কি করে শেষ করে দিবে। এই টুকটাক কাজ দেখার জন্য বিশেষ করে আরো বাবার বাড়ি আসি। এমনিতে তো কোনো কাজ করতে হয় না, সব মিস্ত্রিরাই করে, তারপরেও আর কি দেখশন করতে হয়। আমার বোন তো ছোট মানুষ, তেমন এত বুঝে না, তো সেই জন্যই আসতে হয় আর কি মাঝে মধ্যে। আমি আবার আসলেও একদিনের বেশি থাকতে পারি না, ভালোই লাগে না কেন জানি। একদিন থাকি তারপরে দিন চলে যাই। আমার বোন অনেক বললেও থাকি না, কারণ আমার একদমই ভালো লাগে না একদিনের বেশি যদি বাবার বাড়িতে থাকি। যাই হোক, এটা ছিল পরের দিন দুপুর টাইমে রান্না বান্না আর কি। তারপরে আর কোনো আমি আর কি রাত্রের কোনো ভিডিও নেইনি, তো ডাইরেক্ট দুপুর ভরে রান্না বান্না চলে আসলাম। আমি আসলে তো আমার বোনের নাকি আমার হাতে রান্নাই খেতে ভালো লাগে। আজকে একটা স্পেশাল ডাল রান্না করতেছিলাম, এই যে মুসুরির ডালি আর কি, অনেক ঘন করে। এই ডালটা আমার মা রান্না করতো। ছোটবেলায় আমরা খাবার দাবার নিয়ে অনেক আমার মায়ের প্যারা দিতাম, বিশেষ করে আমি আর আমার ভাই অনেক আর কি জ্বালাইতাম, সবকিছু খাইতে চাইতাম না। আমার মা তখন আর কি সকাল সকাল টাইমে এই যে ঘন ডালটা রান্না করে দিত। তো আজকে আমার বোনের সাথে সেই গল্পটাই করতেছিলাম, আর আমার বোন বলল তাহলে ওই রকম ডাল আমার আজকে রান্না করে দাও, আমি ভেবে খাবো। তো এই ডাল রান্না করলাম আর এই যে সাথে মুরগির মাংস রান্না করলাম, তারপরে ভাত। এই তো আজকের দুপুরে রান্না বান্না। দুপুর টাইমে আমার আব্বা জানাবার আজকে পরীক্ষা শেষ, সে আবার আসছে। তো আমারে আগেই বলছিল যে আম্মু তুমি আজকে যাও, আমি কালকে যাব, কারণ কালকে আমার পরীক্ষা শেষ। অনেক দিন ধরে সে নাকি আর কি খালার বাড়িতে আহে না, খালার বাড়িতে আহনের লগে অনেক মন চাচ্ছিল আর কি। এমনিতে তো আর থাকি না, আমি নিজেই থাকি না, তো সে কি করে আসবে। তো আসছিল সেও। আর এদিকে যে আমার আম্মা জানের অবস্থা, সাথে তো আমার রান্না বান্না করে আর কি একের বেহাল অবস্থা। আমাদের মা আর মেয়েকে ইগনোর করবেন সবাই। কেমন লাগতেছে মনে হচ্ছে না কাজের বেটি আর কাজের বেটির মেয়ে, এমন একটা অবস্থা। আর এই যে আমার আব্বাজানের অবস্থা দেখেন, স্কুল থেকে এসে শুধু আর কি শার্টটা চেঞ্জ করছে, তারপরে শুরু হয়ে গেছে মোবাইল দেখা, তাও আবার গেটের সামনে বসে। তার খালা এদিকে এই যে ঘর পরিষ্কার করতেছিল, সবাই ঘর থেকে বের করে দিছে। তাই এই যে বালি কি অবস্থা, যত ঝাড়ু দেখ যত কিছুই করুক, তারপরে বালু দেখ ঘর বাড়ির বেহাল হয়ে যায় একটু পরে, যেহেতু বালুর কাজই চলতেছে, এই কারণেই বালুর কাজ শেষ হলে তারপরে না ঘর বাড়ি পরিষ্কার হবে। আর এই যে আমার আম্মা যান সারাক্ষণ শুধু জ্ঞান 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 করে। একটা মেয়েরা যে কত প্যারা দেয়, একটা মেয়ে আর একটা ছেলে না হলে বুঝতামই না মেয়ে পালতে যে কত কষ্ট। যাই হোক, তারপরে এই যে সবাই কাজকর্ম যা ছিল আর কি টুকটাক করে তার 4জন খেতে বসছি। এই যে আমার আব্বা যান, আমি আর আমার বোন, মেয়েকে নিয়ে আর কি সবাই একসাথে খাবো এখন দুপুরের খাবার দাবার। এই যে সবকিছু এখন বিছনার উপরে আর কি নিয়ে নিছে। এই যে দেখেন আমার মুরগির মাংসের কালার। আমার বোন দেখে বলতেছে এত তেল দিছ, তেল ছাড়া কি মুরগির মাংস মজা লাগে নাকি বলেন তো। মাংস
মাংস মানেই তো একটু তেল তেল থাকবে, তাইলেই না ভাল লাগবে। সে আবার একটু লক্ষ্মী লক্ষ্মী টাইপের, বেশি একটু তেল কম খায়, ঝাল কম খায় এরকম। তা আমি আবার এরকম পারি না, হয় না, চেষ্টা করলেও হয় না, তেল ঝাল একটু বেশি হয়ে যায়। তারপরেও খাইতে অনেক মজা হয়েছিল। আমার বোন বললো আমি রান্না করলে তো আমার মাংস আবার এই যে ডাল এরকম হয়ই না, কারণ সে তো এখন ওইভাবে রান্না বান্না করতে পারে না। তেল মশলা কম দিলে কোথা থেকে মজা লাগবো বলেন। এগুলা নিয়ে আমি আর কি অনেক হাসাহাসি করতেছিলাম। আজকে নাকি অনেকদিন পরে অনেক মজা করে খাইলো, সেটা আমার বোন বললো। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ, আমার বোন যে ঘরের ভিতরে দরজা গিলা লাগাবে সেই দরজা গিলাই চলে আসছিল। এখন এইগুলা এখন আসছে, কালকে আর কি লাগাবে। এখন আমি আর কি চলে যাব। তো এই যে রেডি হয়ে গেছি আর বের হয়ে গেছি। আমার আব্বাজান নাকি আবার থাকবে একদিন, স্কুল তার বন্ধ, কালকে চলে যাবে। যেহেতু আমাদের বাসার বাবার বাড়ি কাছাকাছি, একা একাই যাইতে পারে আসতে পারে। তার মাঝখানে পরে হচ্ছে স্কুল, তার ম্যাডামের কাছে পড়া সবকিছুই আর কি। সে আবার কালকে পড়ে তারপরে বাসায় চলে যাবে। এই যে এদিকে আম্মাজানকেও রেডি করাই দিছি। আর এই যে মিস্ত্রি ভাইয়া দরজা দিয়ে গেছে, তাকেও টাকা পয়সা আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে আমি আর কি চলে যাইতেছিলাম। তো আব্বাজানকে ভালো করে কয়ে যাইতেছিলাম দুষ্টামি করো না, থাইকো, কালকে আবার চলে যাইও, ম্যাডামের কাছে পড়ো, এইসব বলতেছিলাম। ওই যে ভাই বোনের মহব্বত এখন বেড়ে গেছে, এখন ভাই থাকবো, বোন চলে যাব। তো বোনের মন খারাপ হয়ে গেছে, তো ভাই আবার একটু আদর করে দিতেছিল। এমনিতেও কিন্তু সারাক্ষণ মারামারি করতেই থাকে, সে চলে যাবে এই কারণে আর কি আমার মেয়ের আর কি মন খারাপ হয়ে গেছে। আর এই যে ভাইয়ের খুশির শেষ নাই, সে আজকে থাকতে পারবে আর কি তাই। আর এই যে এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের ভিডিও এখানে বিদায় নিয়ে নিব। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।